নিজের মাঝে ও আমার শশা নাম কি কুটুল্লাই কুটুল্লাই তখন তানতে কইলাম ওকে সমাধান করিলাম করিলেইলে ভালো হইবেন জানিলে মাঝে তাই নি তা শহীদ মিয়ারেও কইস হওয়ার বাদে শহীদ মিয়াও কইলা এটা বুঝছেন না তাই বলে বহুত টাকা মারিয়া লইয়া আইসো এই না সেই না ওটা দিকাইছো কইলাম তে আর আমার মাথার কিছু না এখন তোমারে কইলাম ওকে সমাধান করিলাম আইন তো সিলেট কইতা তখন অসহায় হয়ে গেছে আর এটা আর আমার মানছি না আমাকে না মানে কইলাম যে তোমার কথা মানছি শহীদ মিয়া করে কথা মানছি দেখা পাইতা কিনা না ভাইয়া কোন পাইছি পয়সা কইছেন টাইম পাইতা টাকাটা পাইতা আর শহীদ মিয়া কইতা উঠতা না আমি জানি তো পয়সা আমার কোথাও টাকাটা পাইতা টাকা পাইতা বিদেশ টাকা পাইতা এর বাদে বোন বিয়া দিছন এর বাদে জায়গা তুমি লইছন আওতা কইছন আমাদের আর এরার অবস্থা বেশ ভালো জায়গার অবস্থা তো এরার অবস্থা খুব খারাপ আছে তাই ওখান তাই টাকা দিছন অনুকূল জায়গা ওখান মাতিয়া গেছন তাই নিজে মাতিয়া গেছন যে ও জায়গাটা দরকার তাই গোস্ত করিয়া গেছন দিয়া তাই টাকা দিছন দিয়ালে রেজিস্টারিটা তার নামে এগুলো ডকুমেন্ট আছে তান গেছে যে ও জায়গা ও মালিকেও বলছে এই জায়গাটাতে লইছন মালিক 2-3 জন আছেন 2-3টা দাগ লইছন এগুলা কাগজ আছে ও মালিকরে জিগাইলে মূল মালিক যে তারাও কইব এই জায়গাটা তো এন লইছন রেজিস্টারি এর নামে কিন্তু টাইম দেশও নাই কইছেন যে এই জায়গা আপাতত আমার নামে দেখুয়া পরে আমি আমার বাতিজারে দিব বাতিজা তো আমার আছে ওইয়া তার নামে করি আপনার যদি আমার সরল মনে এইরকম বিশ্বাস করে আয়োজনের তা করছে থাকে প্রায় 15-16 বছর গুড্ডা কোনো সমাধান নাই এলাকার মানুষ বিচার আয়োজন করে হইলে বিচারা বলে আমার যদি স্যার আপনার যদি সময় চায় তো তারে মারিয়া ধরিয়া যেমন কাজ তো করবো যদি নাই তো দূর করার এখন আমরা একটু থানা যাইব থানা থেকে তার বাড়িতে আপনার রওনা আর গাউডিও তো নাচি না তারা এই জানুয়ারিগুলা আইন কৌকা আপনার দেখা মাইদিটা জানুয়ারি এখন এক মুরব্বী অনেক মুরব্বী জানেন দাদা সম্পর্কে কইছেন রে ভাই তুই তো বাস আমিও তো বিচারেও আসলাম দীর্ঘদিন তোর কতগুলি বাচ্চা বলতে জানে তুই টাকা পাস তুই মসজিদও 4-5 পর মাইরে যদি গ্রামত 4 ইনকোয়ারি যায় আপনার পক্ষে এলাকার মানুষের রায় দিবনি আপনার পক্ষে মাতুনি এলাকার সবার দরকার নাই এখন জানে কত সবার দরকার নাই সবে যে কইতো না এখানে আমরা বুঝছি কিছু দুই নম্বর চার নম্বর জি জি এলাকা গেলে তো ভাইবা আপনার সব দরকার আমরা একটু থানার হইয়া দিয়ে যাব শান্তিগঞ্জ পরিকল্পনা মন্ত্রী
তাই নাই এই নাম্বার আপনার নাম কি তার পিছন আপনার খান্ডা তার রফিকুদ্দিন অর্থাৎ তো আর তার ব্যাপারটা আপনি জানেননি টাকা লেনদেন যে তাই ভাইতে উঠায় এটা আপনারা বার বইতে উঠে বুঝলেন নাই নি একেবারে সবাই যে নাম আছে একেবারে পয়লা তারিখ সপ্তাহ আনার নিয়ে পরিবার নিয়ে কি বলতে টাইম ফাইটা টাইম পাইতা কথা নিরানা যে ওয়ার বুঝবে আচ্ছা যে গুরু বিচার আপনার নাম দিতা কিতা লাগে না নামটা লেখা আপনি বলতে পেরেন দাদা জমিন গরু বাছু টাকা পয়সা যাও লইয়া দিয়ে ব্যবস্থাও করে বসে যদিও একবারে চোখগুলো সামনে করে না নানি ইচ্ছা করছে এখানে শুধু তাই অবস্থা ভালো আছে না এখন তাই তাই নামটা কি আপনি জানেন মোবাইল নাম্বার মোবাইল নামে যখন সুন্দর করে বুঝে দেবে সেটা বাইরে তো আসেননি আপনার এমপি গেঞ্জেটা আপনি জানেননি বিষয়টা আমরা মাতাইবার মতো দুই একজন তাহলে লইয়া আপনি জানেন তো বিষয়টা না নিবে সব হিনবাদে আপনি জানেন না ওকে আপনি ও সার্কেল যে টাকা পাইনি আপনি জানেননি জানে কিছু আপনার নামটা মোহাম্মদ আলী মিয়া ফাইন আপনার নাম কি তা সাবুদ্দিন अभी भी हमारा मोबाइल नंबर टा होगा जे मोबाइल नंबर टा 017 017 3239 3239 4289 4289 বয়স তো হয়ে গেছে আপনার আঙ্গুল জি 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 ভাই নামটা কি দেখা এখানে বাইরে তো আসেননি আর কেউ জানেন করি যে ও আরে এখন বলতে আছি তাহলে রাখুন তো সাবুদ্দিনের মোবাইলের নাম্বারটা হোক ভাই আনাইল না তো নামটা দেখি তো আমি বিষয়টা জানি আপনার নাম দেখি নাম জি আপনি জেলা পারেন সাইফুলের লগে আপনার সম্পর্ক জানি সাইফুলে একটা অভিযোগ দিচ্ছেন তাই এক চাচার কাছে কিছু পয়সা পাই তাই চাচার তো নিশ্চয়তা হইলে আপনার ভাই এই পয়সার লেনদেনটা সত্য নিয়ে আপনি জানেননি সাইফুলে পয়সা পাইতা নিয়ে কথা সত্য নেই আমরা তো জানি না তাই লেনদেন হওয়ার তো নাকি ঠিক আছে পাই পাওয়া খান জানি খাইতা সামনে নাই কিন্তু আগে সুযোগ মানুষ সামনে আর নাম লেখক জয়নুল হক না আব্দুল না খালি জয়নুল হক খালি নি না মোবাইল নম্বর বলতে পারবানি
পানি নি না ঠান্ডা এগুলো তোমার কিটা তোমার নাম্বার কই দাও কই দাও কই দাও নাম 017 977 65 965 ওই যাবে নাম লিখতে পারেননি আচ্ছা 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 আমরা তাহলে সে যাই আর কেন যদি কেউ থাকে আচ্ছা রাখো বা আপনার তো আমি লই যাই এটা কোনো বিশেষ প্রয়োজনীয় মানুষ আসেন নি যে আমরা তানো তাতে নিয়ে আনিলে ভাই স্যার জয়নুল আপনার কিতা জয়নুল আপনার ভাই জয়নুল না যে কিতা নাম সাইফুল আপনার ভাই নেই না সাইফুল বাতিজা তাহলে সাইফুলে যে বিবাদের কাছে টাকা দাবি করছেন তান চাষা এই না আপনার আপন ভাই আপন ভাই এটা গ্রহণযোগ্য কথা স্যার আপন ভাই আপন ভাই টাকাটা সাইফুল ভাই এই না আপন ভাই আপন ভাই হয় হয় আপনার পরিচয় তাহলে করে বলতে তাহলে তো এটা নিয়ে অতীতে কোনো বউ হয়েছিল নি আপনার তো বহুত বহুত এটা বড় সিদ্ধান্ত কিতা আইছিল আপনার বিবেকে কি দেখে পাওয়ান এলা কিছু রায় আইছিল নি এটা বুতু আর আগে আমার ভাই বলতে তাই লাগিয়ে আমার ছোট ভাইরা আচ্ছা তখন আমার বাইরেও এলে তখন টাইম যখন আমার ভাই লাগবে বলতে এই না আমার তালুকের ভাই লাগবে এইটা হইল গিয়ে আগে যে এখন তালুকের ভাই একটা আছে আর এটা হইল গিয়ে আর তাই আমার বাইরার ভাই হইল তো আমার তালুকের ভাই সাবুদ্দিন ওই মোবাইল নাম্বারটা আনছো নি আনলাম আমার কাছে দিলাম কেন অতীতে কোনো বিচার চালিত কোনো রায় হইছিল যে সাইফুল ভাইরে টাকাটা দিবার লাগিলা কোনো রায় পাইলা মনোরূপ দিয়ে হলে কোনো ও সিদ্ধান্ত কথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে ক্লিয়ার বুঝছেন বুঝছেন না আপনি চাচা অর্থাৎ অতীত যে বোয়াগুলো হয়েছিল ইলা বোয়াত ইলা কোনো রায় আইছিল নি বা কেউ প্রস্তাব দিছিল নি বলে বা তুমি তোমার বাতি যা কিছু পয়সা দিলেও বাড়িটা বাদ দেও ইলা কিছু রায় আইছিল নি পয়সা দিলেও সবাই বকে আছে গাঁও নিয়া বড় বড় মাস্টার বকল নিয়া ইলা রায় হয়েছে একদিকে পয়সা দেওয়া হয়েছে দিও না খবরদার তোমার অভিযান হয়েছিল আর ওকে করতে মসজিদ নিয়ে তুই হলো এটা অনেক রায় হয়েছে আচ্ছা বুঝছি সাইল ভাই আর কেউ আসেননি আনিল ডাক দিয়া মসজিদের ঘর তৈবা লইয়া আইতা ফিনিশিং রায় অক্ট হয়েছে সার্বজনীন মাঝে কানুকান বড় কথা সার্বজনীন মাঝে একটা হয়েছিল এটা বড় কথা কে যে উল্টা মাঝে যে সাইফুল ভাই টাকা পাওনাদার এটা সত্য হ্যাঁ এটা সত্য এটাই লোক তো রায়টা তো আর রইছে না যেহেতু আর সারি কেন আইছে সাইল ভাই আর কে আছে বিষয়টা ভালো তদন্ত করি আনুরুষি আনো এখন সময় নাই তো আগে আনলাই না কেন কাজে নাও আমরা অনুযায়ী একটু ওই অনুযায়ী আমি অনুযায়ী আইলাম কেন আপনার যে সাইফুল মিয়া যার কাছে পয়সা পাইতা এই লোকেও আসেননি আসেননি কেন সারা করলে মানে সারা আমার সারা দিও এখন টান টান আমার গাউলিয়া বাতা আচ্ছা স্যার আমরা একটু মাথানি করে করি জি আমরা তো বারবার কষ্ট করতে পারতাম না তাই না আবার খেললে বুঝছেন না দান পক্ষে কিছু বলো যে আমি আসল কিছু পাইছি মনে আনতাম ভিতরেও না ভাই একটু দরকার আছে আইন না ভিতরে ভিতরে কোয়া কিটা লোকে ভিতরে গেছে
আমরা সব আমরা যাই হেন গেছে আমি দুজনে লই আইলাম সাইফুল মিয়া যখন অবগত করাইছেন যে আমার তদন্ত আইব আপনারা কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেন যেন তো আমরা তো এখন দায়িত্ব হয়ে গেছে কেন জিজ্ঞাসা তবে যাও আপনারা এক পক্ষ কেন দুই পক্ষ না হিসাবে আপনার তো আশ্বস্ত করে যাই আর ইনশাল্লাহ এটা কোনো সিরিয়াস নার্ভাস হইন না জানি এটা ইনশাল্লাহ ফুরাইব এবার লাইনও গেছে এখন ফুরাইব এই বুয়া আশারি কেন আসসালামু আলাইকুম আলাইকুম রোলে বাজি হরো দি লাগে বিশেষ আপনি ভালো আছেন নি তো আমরা যে আইসি হলো সাইফুলের এক নালিশ ভাইয়া সাইফুল আপনার কিতা আপন বাতি জানি আচ্ছা তাহলে তো সাইফুলে আমার কাছে গিয়ে একটা আমরা স্যারের কাছে আমরা সংস্থাতে একটা অভিযোগ দিছেন যে তান এক চাচার কাছে তান কিছু পয়সা পাইতা তাহলে এই চাচা তো আপনার আপন ভাই আপনি এত বড় মুরব্বী মানুষ হিসাবে আপনাকে আপনারা মানলাম না তাই বিভিন্ন এলাকায় আমরা দুঃখ প্রকাশ করি আর পয়লা নম্বর আপনি যেটাও নিশ্চয়ই চাইছেন যে এটা ফিটমাট বাড়িত করিয়া দিলেন যাক পারছেন না এটার জন্য আপনার আল্লাহর কাছে সব পাইবার আমরা আপনার লাগে দুঃখিত আর তাইলো যে এটা বাইরে জানা জানে পড়াই দিলে আপনার আরও সরম তবে একটা কথা আমরা আপনার কাছ থেকে জানতাম সাইয়ার যে আপনার জানা মতো সাইফুলে তার চাচার কাছে কিছু পয়সা পাইবা নি বা তার দাবিটা ঠিক নেই আমার পক্ষে দেবনি না কিন্তু মিয়ার অনেক গুরুত্ব মিয়া আর ওনার দিনটা কি পাইবা করিয়া আমি যাচ্ছি এটা সম্বন্ধে অতীতে যেটা বৈঠক উঠে বসে তা বৈঠকও আপনি আসলানি আপনি খুব বড় বড় আসলাম খুবই বয়স খারাপ হয় আচ্ছা চাচা আপনার নামটা কি দা লেখক তো আব্দুল মুতলিব মোবাইল নাম্বারটা কইতে পারবানি তান আপনার মোবাইল নাম্বারটা হইতে পারবানি আপনার জয়েন নাচতে কেমন আসলে কিছু হইতে পারবানি ফেউ বয়সটা কত আপনার বয়সটা কত আপনার বয়স 78 না মাশাআল্লাহ মাশাআল্লাহ মোবাইলের জায়গা থেকে বয়স একশো আল্লাহ শুক্রিয়া স্যার এখন আমরা করণীয় আমরা তো তার কাছে দুই কথা মাইতে আমরা তাই দোস্ত যদি এখানে তাকে দিলেও যারা যারা জানেন হয়নি সমস্যা আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ মুরব্বী দিয়ে একজন তাহলে এই ভিতরে আপনি দেন ওগুলা থেকে দেখো আর হাওয়া বাতাস আমরা একটু সুযুক্ত ব্রেন সুস্থ তাহলে পালা হাত না মহিলাদের সব আপনার শরীরের অবস্থা কি তা ভালো আসেনি আপনার বয়স কত 75 ভাঙতে লাগবে মাতারাম্য করে আর সন্তানের প্রয়োজনীয় হোক তাহলে আমার আপনারা দরজা সারোকা বুঝা ওকা আমরা একটু মাথার দরকার খেয়াল করো আমরা আপনার তোর কারো দৃষ্টি নাই গোষ্ঠী নাই এবং এলাকাবাসী আমরা বহু দূর থেকে আইছি আমরা পরিচয় হইল আমরা মানবাধিকার কর্মী আমরা চাই মানুষের খেজমত করা এবং মানুষের কোনো সমস্যা তাহলে ওটার সমাধান করিয়া দেওয়া এবং
আমরা নিজস্ব অর্থবিত্ত দিয়া শ্রম দিয়া মানুষের পালা করা। এই ধরনের একটা অভিযোগ আমার কাছে গেছে। অভিযোগটা হইল আশ্চর্য ধরনের একটা অভিযোগ, যে একটা আপন বাতি যায় আপন চাচার উপরে একটা অভিযোগ দিচ্ছে সার্বজনীন বিষয়টা, যে জিনিসটা সাধারণত আমরা কাছে এটা নালে সন্দেহ। এখন এই জিনিসটা শুনিয়া আমরা গুরুত্ব দিচ্ছি বলে যে একটা ফ্যামিলি আপন বাতিজার আপন চাচার ভিতরে যদি একটা ভুল বুঝাবুঝি হয়ে যায়, একটা বাতিজা পালতে চাচার অনেক অবদান থাকে, আর এই তুচ্ছ জিনিস নিয়ে যে একটা জিনিস ভুল বুঝাবুঝি হইতে পারে, এটা আমরা দায়িত্ব হলে এখন আমরা তাড়াতাড়ি সংশোধন করে দেওয়া। ও চিন্তা ধারণা নিয়ে আমরা অনেক দূর থাকি আপনার মতো মুরব্বীরা হত্যাকে দেখাইতাম পারতাম, আমরা সারে হয়তো একটা জানাইতে পারতাম যে আপনারা এখানে আঁকবা, কিন্তু এই জিনিসটা মুরব্বীগুলোর কাছে এটা আমরা লাগে শুভ পাইছে না হিসাবে আমরা নিজে সরাসরি আপনাদের দরবার পাইছি। আমরা আবার মূল উদ্দেশ্য ওখান হইল যে মূল স্পটে যাই কি জিনিসটা জানিয়া বুঝিয়া চেষ্টা করবো আমরা আপনাদের জিনিসটা ভালো করে দেওয়া। আমরা একটা বিষয় আশ্চর্য হয়েছি কেন আইয়াও আমরা আপনার বাড়িতে আসলাম বোয়াত অর্থাৎ যে সাইফুল মিয়ার বাড়ির কোনো কিছু মানুষ পাইলাম, সবরেও একটা কথা জিজ্ঞাসা করলাম বলে যে আপনার পরিচয় কি তাই করেন, আমার বাতিজা সাইফুল বলেতে সাইফুলে যার উপরে নালিশ দিচ্ছে নেই আপনাকে তা বলে আমার এখন ভাই। সাইফুল মিয়ারও প্রস্তাব হইল দেখা ভাইতা চাষা একজনের কাছে, আর তখলেও হইল ওই সাইফুলে কিছু টাকা পাইতাম বাইরের কাছে। কিন্তু আশ্চর্য একটা চিন্তা হলো ভিন্ন ধরনের আমরা কেস অনেকটা কাটে, কিন্তু ওই কেসটাতে আমরা একটু চিন্তাযুক্ত হয়ে গেছি বলে যে টাকা পাইতো একজনে স্বীকৃত একজন, সাক্ষীও হয় একজন, আসামিও হয় একজন, আর চাষার বাতিজা। এখন ওই জিনিসটা আমরা আল্লাহর রাস্তায় আপনার দরবারও আইছি, সত্য জিনিসটা আমরা সহযোগিতা করব, আমরা সর্বাত্মক চেষ্টা করবো, সংস্থা সর্বাত্মক চেষ্টা করবো। আমি গর্ব করে মাতি আর আমার সারা বাংলাদেশের প্রধান স্যার আমরা লোকে আইসেন, অতএব আমি সুপারিশ করবো স্যারের কাছে এটা মানবিকভাবে শেষ হয়ে যাব, কিন্তু সত্য জিনিসটা আমরা না দিলে তো আমরা সত্য জিনিসটা খাইতাম না। আর অসত্য বুঝিয়া যদি আমরা টুকটাক এমনিতেই এমনি একটা সমাধান করে দিলাই, যে মানুষের আমরা সংস্থার প্রতি আস্থা কমে দিব। আমরা চাই সংস্থার প্রতি সারা বাংলাদেশের মানুষের আস্থা দিনে দিনে বাড়িয়ে উঠবে, কারণ ঠিক আছে। তো আপনারা আমরা সহযোগিতা করবা, সত্য জিনিসটা করবা। এখানে চাষা আর বাতিজার ব্যাপার, আপন চাষা আর আপন বাতিজা। এখানে যদি চাষায় সারা সম্পত্তি বাতিজার দিলেন বা বাতিজার যদি চাষা আমার জীবন উৎসর্গ আপনার লাগে, বাকি জীবনও আপনার জন্য, এটা আমার দেওয়া লাগতো না, ওখানেও একটা মহানুভবতা চলছে। কিন্তু জিনিসটা সত্য বুঝিয়া যদি আমরা একটা অন্যরে সমাধান করিয়া যে জিনিসটা সুন্দর একটা সমাধান। স্যার এখন আপনি কোনো প্রশ্ন করব, আমরা পরে সহযোগিতা করবো। প্রশ্ন তো আপনার জায়গা করছেন, আপনার ওই যে মসজিদের সাথে এটা বিরাম আপনাকে বললা পানি খাবার তো আমার থেকে তাই 10 বছরের উপর আমার শিশু দিয়ে তাই তাহলে তো অনেক বড় নয়, আমার আগে তাই দুনিয়াতে আইসি, আমরা মানবাধিকার থেকে আইসি। তাই আমরা আন্তর্জাতিক সম্পাদক এবং জটিগঞ্জের দায়িত্বে আসুন। আপনারা স্বাস্থ্যবাদী যে আপনার লেনদেনে যে তাই প্রবাস থাকা অবস্থায় আপনার কিছু টাকা টোকা কিছু মানে একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা দিচ্ছেন, আপনারা তাই সহযোগিতা করতে হইছেন। পরবর্তী সময় হতে আপনারা ছেলেদের বিদেশ গেছেন বা জায়গার জমি নেওয়ার কথা হয়েছেন, এতে আপনাদের মধ্যে স্বচ্ছতাভাবে লেনদেন হয়েছে না। কি একটা তার একটা দাবি, এই দাবির যদি আপনার মতামত কিন্তু কতটুকু আমরা কোনো মতে জায়গাতুল ময়ত 1000 সাক্ষী 5000 সাক্ষী পৃথিবীতে হইব আইব যাইব, এই যখন না রয়েছে আওয়ামী লীগেরা বলে গাইব মামলা সাক্ষী হয়ে যায়, ওদের মর্মু মাঠতলে যাইব না মতো করি মিশকতা হই। আমরা ক্লিয়ারলি যেটা চাইলাম, আমার আনোয়ার হাসান যেটা বলছেন আপনার এলাকার এই তার দ্বিতীয় সন্তান, আমরা মানে প্রথমত মুক্তি চাই, আমরা ওই জিনিসটা মিটানোর জন্য আইছি। আপনাকে শুধু হয়তো হয়তো তাইলে কিলা হয়তো বা কিলা তাই বিষয় আর কিলা সমাধান হইতো আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এখানে আপনার দরকারে আপনার জেলা সুন্দর আমরা দুই পক্ষ এলাকার মহিমুরুম আপনার করবো, তখন আপনার বক্তব্য আমরা বলবো। আমার বক্তব্য বলল কি আপনার যে সময় তার বাপও নাই, বিদেশ নতুন দেশও গেছিল গিয়া হে সুখে আছি, তারে বহুত পুষ্টিবার শাসনানি করিয়া ভালিছি বুঝছেন। পরে তার মায় ইন্ডিয়াত দিয়া তার মামু ওখানটা কইলা যে আমার ভুয়া করে যদি কোনো আশ্রয় দেব সে বড় পাল্লা হইতো, তুমি আসো বিদেশ। ও তার মামুয়ে
তারে বিষয় করেছিল। এখন তো যাইবার কোনো অস্তিত্ব নাই, বুঝছেন? আমার কোনো সয় সম্পদ নাই। তুলা আমার বহু জায়গা তুলা আছিল, ফরাইজ পাইছিলাম। ও ফরাইজটা বেশিয়া আমি তারে দিছি। আর আমার বাড়ির গাছপালা বেশিয়া এখন বর্তমানে তার নানি আসল, তার নানা বাড়ি থেকে গিয়াও আমি টাকা 8,000 আনছি, আনিয়ে 40,000 মিল করিয়া তারে দিছি। কিন্তু ও তো ও সরজমিন যদি তাকে তার অধিকার করো আমার এক পাই হে দিছিল। এরপরে বিদেশ গিয়া আমার ভুয়ারে হেনিছে, নেওয়ার পরে তো আমার ভুয়ায় টাকা উদ্ধার করছে। টাকা উদ্ধার করার পরে হে আর আমার ভুয়ার কাছে আরও কিছু টাকা চাইছিল। কুমিল্লার এক বেটায় গুলো তারে আরেক দেশও নিত, ও টাকা 7-8,000 টাকা ঘুরে দিচ্ছিল। দেওয়ার পরে তো মাথা চলতই গেছে, ডিজেল গেছে গিয়া এসে আমার ভুয়ায় হে বইয়া ও তারা কিতা ফিকশন লাগছে। হে ও আমার ভুয়ারে মারতো আসিল আরও পাটি লইয়া। আর ও এসে তারা হিন থেকে কিলা হইল এটা হে জানে, আমি তো হিলো গেছি না। ও আমার ভুয়ায় আমার কইছে, বাবা ইনো বইয়া আমরা পার্ক বইয়া আমরা মানুষ 6-8 জন আসলাম, আমি তার কাছে 85,000 টাকা পাই। আর তাই যন্ত্রণা করিয়া তখন চাইছিল দিন আমার মারটা। আর আমি আরও আমার তো থানায় গেড়োর মানুষরা কিন্তু শত যে আছে সত আছে যারা, তারা তো সব একলগে আইয়া কইবার ব্যাপারটা ইনো আনলে তুই তোর ভাই চাষা করো ভাই। আর ওখান মারা তার কি বলে আমার তো টাকাটা লিয়া গেছে গিয়া ও গানি বাজার ওই দিকে এবার টাকা তো তার দিলায় হ্যাঁ আমার টাকাটা দিয়েছি। আমি দেখলাম অন্য আরেক দেশ হোটেলটা বললাম তারে নিকুন, টাকার টাকাও দেয় না আর যন্ত্রণা করে ও তারা দরবার পরিমাণ থেকে যাবে। আপনার কথা বোঝা গেল এই অন্য দেশে যাইতে আসলা আর টাকা আরো তো নিচে গিয়ে এই জন্য আপনারা দায়ী নাই, জি আপনি বা আপনার ছেলে দায়ী নাই, জি বা জায়গায় বসা কেনার জন্য টাকা টুকা তাই না আপনারা দিচ্ছেন না। জি না, আপনার ও তোর গাড়ুর মই মুরব্বী আসুন, আপনি আমরা মানুষের দিকা করুকা এই দেশও যেটা তার যেটা দুটা জায়গা দুটা করছি ওইটাকে ইনো তো ইনো ঋতু পাইল না, হেপালা মানুষ ইনো ঋতু পাচ্ছে না গেলেও খোলাচড়াত দিয়েও কিছু জায়গা লইয়া অন্য একটা বাড়ি করিয়া ওটা তো বেচিয়া ওটা বেচিছে এটু কইছে তার বাপ তার ভাই তারা 3 জনের ভিসা করে দিছে এইখানে একখানে বেছে কইয়া তার এবার বেচিয়া একটা দিছি ও মাত্র শেষ। হে সিলেট গেল কিলা কিতা করে এও তো জানি না। আমি সিলেট গেলে নৌকা আমি সিলেট গেছিলাম মাদ্রাসার মাইক আনতাম, আমারে ধরছে দরিয়া আটটাইয়া মাইক রাখছে, আমারও মারাইছে মানুষ দিয়ে বুঝছই নি। ও আমি ওন থেকে আইছি আবার বাদেও আমসায় আমি কইছি আমসায় মানুষের হুঁচই আর বাদ বাকি টেকা হে আমার টাইম পাইতো না, আমি তার টাইম পাইতাম। ও তো ওইখান আপনারা কইলাম আপনি বইতে সব কিছু পাইতাম না। আমরা ওখানে গেছিলাম কতক্ষণি তাই আপনার গেছিলাম এখানে যারা আসলা তারা বুঝছেন যে আপনি আপনার দামানে ওখান গেছেন এটা টাকা আপনি দিবা মর্ম হইয়া আপনার ওখান থেকে আইসি তাহলে টাকা দিবা আপনার দাম দিয়ে সমাধান করবা হইয়া আপনার একটা ওখান থেকে আইসুন টাইম নিয়ে আইসো ওই জিনিসটা তারা আমরা বুঝছেন প্রয়োজনে এটা লিখিতভাবে তারা বুঝছে। এখন মূল বিষয়টি যে আপনারা মানুষ চাষা আর বাপের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না করে যায়। আর বাকি যার সন্তানের মধ্যে আমরা এখনো গাঁওটা মেয়ে সন্তান আছে। এরপরে স্যার একটা মিনিট, এখন বর্তমানে তো তার বাপ আসেন নেন, হোক আপনি এখন তো এই সম্পূর্ণ দায়িত্ব সারা তো বাপে জানুন নেন। বাপ অন্য আইলে তো সব থেকে ভালো হতো। আমরা চাইলে যে তার বাপ আইতা বাপে জানুন আপনার মতে যে তার আমার কাছে টাকা আসে ভাইটা কি না ভাইটা বাপে সব জানি। আপনাকে অন্য অন্য ভাই আনতে তারা জানুন না ভাই আইন তো আর কেউ নাই, এখন তো তার হোক তাহলে তো হে নিয়েছি নিয়ে আনলে তো হিনো তারা তাই রুজু করতে হইলে না দরবার ধ্যান করিয়া ও আমার
মহিলা কিতা লাগবে না আপনার না আপনারা কোথায় না জানো আরেকটু আমরা একটা পরিবেশে বসছি মাই আমরা তো পক্ষে আইছি না আমরা সুন্দর পরিবেশে আলোচনা আচ্ছা বক্তব্য সুন্দরভাবে কইবা আমরা কইলেও যে ফিউচার লইয়া দূর করে দিলে মুই তো নর্মাল অধিকার এটা হইল আসাম হিসাব প্রমাণ হইল কি আসল জিনিস ওটা লাগিব আমরা আপনি হালকা করে দুটা কথা বক্তব্য আছে আপনি তো আপনার চাষার বক্তব্য বুঝতে না আমার চাচা প্রথম যে কইলা যে আমার বিদেশ নিতে যাই আমার টাকাটা দিত কিন্তু তো আরও চাচাই যাবে বিদেশ নিতেন আমার মামা ইন্ডিয়া থেকে এটা কে 10 পয়সা আমারও 10 পয়সা লাগছে না সম্পূর্ণ টাকা আমি 2001 সালে বাড়িতে এসেছি তারপরে দেখি আমার চাচা একবারে অসহায় অসুস্থ করে পড়লো কারণ আস্থাটা ফ্যামিলি অসহায় এখন সারা গাঁর মানুষে তাই তো রিকোয়েস্ট করতে সারা গাঁর ঔষধ করার লাগে কারণ 2টা মেয়ে বিয়া দেওয়ার লাগে কারণ বেশি জায়গা জমি গরু কিনে দেওয়ার লাগে এগুলা দিয়া জানবে ইয়ে হলে তাই না মহিলার নৌকা তাই মাত্রা না আমরা কিছু এখন আমরা জরুরি মাছ সমঝিতাম না মাত্তা না তাই রাগসা বন্ধ করুন কাপড় না আমি মাতে না সিলেলেও আমরা রাগ করতাম না রাগ করলে আমরা সবাই না মানে একটু আগে যে আমার সেখানে হইলে আমার বাবা আউজি গেছে লাগে আমার বাবা একটু এলোমেলো হয় এলোমেলো থাকার কারণে আমি গোষ্ঠীর সবরে কইছি যে আমি জায়গা জমি যদি লই এই জায়গা জমি তো আমার দেখা কেউ নাই খেয়ে দেখবো তখন আস্থা গোষ্ঠীর মানুষ আস্থা গাঁর মানুষে কইস তোমার চাচারে সুস্থ করো তাই তোমার এটা দেখাশোনা করবা তখন গিয়ে তাকে আমি চিকিৎসা করাইছি কারণ 2টা মেয়ে বিয়া দিয়ে দিছি আমার টাকা কারণ ছেলেরে বিদেশ পাঠাইছি ভিসার টিকিট পাসপোর্ট সব আমি দিয়া সিলেট থেকে বাড়ি থেকে সিলেট পর্যন্ত ভাড়াটাও আমি দিছি কিন্তু তো রাস্তায় গভর্নমেন্টের কারণ এরপরে এখান তো তাই অস্বীকার না এখান তো তাই লোক হইলা আচ্ছা আচ্ছা এরপরে তাই জিম্মা লইয়া আমার বাকি চাচাই সব জিম্মা লইয়া কইছেন তাই ই জমিনের দায়িত্ব নিবা 3.5 কেয়ার জমিন আমি কিনছি 3.5 কেয়ার জমিন কিনিয়া তাইলে দায়িত্ব দিছি 5 কেয়ার জমিন বন্ধক রাখছি মৌসুমীর কাছ থেকে ই দায়িত্ব তার 2টা গরু কিনিয়া দিছি ই দায়িত্ব তাই খেতিশি ভরিয়া খাইতাম আমি বিদেশ গেছি কি সবে অনুরোধ করছে তার একটা স্যালারি বিদেশ নেই টানা লাগতো না 1.5 বছর টানতে মিলিয়ে আমি টানছি তখন তার স্যালারি আমি বিদেশ দিছি আমার চাচা আরো জন হ্যান্ডেও আমি বিদেশ নিয়েছি সব আমার থেকে নেওয়ার পরপরও তাই কইছে ও যে জায়গা এখন যে জায়গা এই জায়গাটা ফারুক আজির জায়গা এই জায়গাটা কোনোদিন ফারুক আজির বেচুর নাম রয়ে গেছে তাই না আমারে কইছেন ফারুক আজির ওই জায়গাখান দিত এখন কিতাব না এই সময় আমি 2জন মানুষের বিদেশ নিয়েছি আমার হাত খালি ও আমি কইছি যে আমার যেন যেটা আছে তুমি বেশি বেশি এই জায়গায় কিনে আমরা বাড়ির অংশ কিনে আমরা দরকার তখন তাই জায়গা কইছেন বইনা দিছেন এই চেতা মশামিয়ার ও ইয়র বিল্ডিংয়ের নিচে মোরমালির বিল্ডিংয়ের নিচে আমার বইনা দেওয়ার জায়গা আছে বাকি টাকা টানতে দিছি ওই জায়গা রেজিস্টারি করতাম ইসমাইল ইসুদ্দার অংশ বইনা দেওয়া বাকি টাকা দিয়া রেজিস্টারি করতে এটা সব টানতে দিয়ে দিছি এই 4 টাকাও দিছি তখন গিয়া আমি 2004 দিকে দেশও আইছি দেশও আইয়া দেখি আমার সব এলোমেলো তার লাগি বইলাম বইতে রাজি নাই খেওরের কথা মানতে রাজি নাই এই নবাই হইলে তাই নবাই এই নবাই হইলে খেওরের কথা তাই মানতে রাজি না এখন জায়গা যাচ্ছে ইত্যাদি তুমি কিতা করতাই তুমি জায়গা সৌদি আরব নিতে কিনি খেওরের কথা মানতে রাজি না আমি 3 মাসও ছুটি দিলাম 3 মাস তান খিচে ঘুরেছি তাই না আমার হিসাব দিছেন না লাস্টে গোষ্ঠীর হলে সিদ্ধান্ত দিয়েছে নবা সৈদিলে তুই বিদেশ নিয়েছে যে যাও পাইয়ে পাইয়ে বইয়া ও একটা সমাধান করে দিও আর হইও বলে তাই না ও লাখর আমি সৌদি আরব গেছি গিয়ে আমি তারে কইছি বাবা ও বিষয় কিতা করতাম ও এটা হইলে তো টান ব্যাপার এটা আমি জানি না পরে আমি বললাম তাই গোষ্ঠীর হলে সিদ্ধান্ত করিয়ে নিলা তুই আমি কেন একটা সিদ্ধান্ত না করলে তাই তোর কোনো সিদ্ধান্ত দিলে না ওটা হইল আমার কাছে এটা কোনো পয়সা বা কোনো মা দিতা লইয়া আইয়া না আমারে আনছো বাবাই জানো আর বাড়ির ইতা ইতা তাই জানো পরে ও দুবড়ি পাড়ার কালাম আসলা আরো কয়েকজন আসলা ওয়েরা আইয়া বইছো না আমরা আইতেলা বইছি বইয়া হইলে বা এটা তো সুন্দর না তোর বাপে ইনো এটা এলোমেলো লাগাই দিছ না তুই যদি ইনো আর একটা ইয়ে করিলাস তো তার বেটা লাইফ শেষ হইল তোমরা নিল কি তাও হইয়া তারা দুইজনে তর্কাতর্কি করিয়া হে অন্তকে উঠিয়ে গিয়া
কবিরে কইছে যে আমি 5 লাখ টাকা বাড়ি বেচিয়ে দিছি, এখন আমার আরও দাবি করে। কবির লিগান জানাইয়া দিয়া 4-5 দিন করে পুলিশে অভিযোগ দিছে যে 5 লাখ টাকা বাড়ি বেচি দিয়া আমারে গেছে হে। পুলিশে আমারে ধরছে, ধরার বাদে আমি জিজ্ঞেসি যে কিতা বিষয়, ও হয়েছে তোর সাথে ভাইয়ে হয়েছে। আমি তারে ফোন দিছি, এই আমি তুই আমার ঘরে খাইয়া আমার টিকিট আমার পাসপোর্ট দিয়া সৌদি আরব আইলে আর 5 লাখ টাকা কোন বাড়িটা বেশি আইলে আমারে ও। পুলিশে কইল আইন আপনি আইন আইয়া এখন নিয়ে করো, এখন আমার চিনিও না গেছেও না, আমার এক দরিয়া দেশও পাঠাইছে। দেশও পাঠানোর পরে আমি আস্তা গাঁওতে ইয়া জেলে তাকিয়েও কইছি, গাঁওর মানুষেরও কইছি যে ও অবস্থা বা সারা গাঁওর মানুষ কইলা তুমি তো অমানবিক কাম করলাই বা তুমি যে মানুষ আসলাই তোমার কই থেকে কই নিয়ে বেটা তুললো আর আইস তুমি ও অবস্থা তারে করলাই নি। ও একবার বই বিচারো, বই একটা সিদ্ধান্ত হয়, আবার উঠিয়ে দেন কি কোনো ফায়সালা দিন না। লাস্টে এবার আমার উপরে এসআই ঘুরে দিয়া সন্ত্রাসী মামলা করে দিলে করিয়া আমার বেফানা ফালাই দিলাম, দৌড় আর ইয়ে তান হয়ে সাক্ষী বাইরে আমার বাবা সহ হলে গিয়া তান পাও তো লোক দেখিলে সমাধান করা যায়। কইলা আখই মিয়া আমরা ফুফা কই বিচর বা ও আখই মিয়ার কাছে গেলে কি সমাধান হয়ে যাবে। আখই মিয়ার কাছে কাগজপত্র আমার বাবা কেউ সালাম সালাম সফল আসলা, আমরা সান্ত্বনালিও আসলাম, কাগজপত্র সব লইয়া আখই মিয়ার কাছে বইছে। বর পরে শুয়ে বিছে বাড়িতে আসলাম আমরা রুরো ভাই তাই বাড়ি উঠিয়া হইলা ইনো কিয় বিচার সাইফুলের সাইফুলের লোকে তাই বই থাকে না ও দিকে না ওলা কথা কইছে সাইফুলের লোক তাই বই থাকে না খাই তাই না বাড়ি গরু রাখলা আর হে এত ভাও তরিয়া মানুষে তারে ঠান্ডে আশ্রয় দিল, তার ঘরে আশ্রয় দিয়া আইস্তাইন টেকা আল্লাহ হিও আল্লাহ রাইস তালকে বিচার করবে তালকে তার বিচার কিতা কান সব তার সব তাই দেখবা হ্যাঁ লাইট বন্ধ কর আমার মনে বারে বারে বাতাসও আছে সারা তার সব তাই দেখবা আর তারপরে তোরে তার কাছে মাছ চাইতা তাইদেন আসলা কি তার হইছেন কিতা তার হইছিল ও ওনটা কি উঠি আইছেন আহই মেরে হইছেন কাগজপত্র আমি আপনার কাছে তাও ও কইয়া আহই মেরে দি ফেস লাগাইয়া কাগজপত্র আমার একটাইয়া এখন বিচারক হইলে এরপরে বইলে ওখানে কাগজ দেখা যতবার বিচার হয়েছে ও সমাধান করবা হয়ে উঠিয়ে গিয়া বাদে নাই ও এখন মাতন একটু করে এখন মাতন কোনো মাতর আগা নাই গুড়ি নাই কিচ্ছু নাই। আজ 19টা বছর থেকে আমি রাস্তায় ঘুরি এর বাদে কত হুমকি হামছে তুমছে আমার দরিয়া খাটি লইবা মারি লইবা এ করবা সেই করবা খদমতলিত পর্যন্ত মেন্দিবাগর কিতা এগু খদমতলিত পর্যন্ত হগুড়ি আমার দোকানে পাঠাই দিছে। এগুলি আমার মার্কেটও আটটানি হয়েছে। আপনারা তো কমিশনারে তার জবানবন্দি রেকর্ড করে রাখছেন, সব ফাইন পাঠাইছেন, তার গুয়া পাঠাইছেন, সব তা আপনারা পাইবা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার। আপনি যেটা আপনার বক্তব্য করছেন তারটা বলছেন, আপনি যেটা বলছেন অত্যন্ত হৃদয়বিদারক। আপনি আপনার বাইরে নিশ্চয় চেষ্টা করে পাই তাই না আপনার ব্লেম দিয়ে দেশ পাঠাইতে খুব মর্মান্তিক বিষয়। এটা আমরা এখানে বিচারক হয়েছে আমরা প্রাথমিক আলোচনা আপনারা মহিলারা মাতলে আমরা বদনাম ভূমিকা বাইরে ও এলাকার মহিলা কিছু মাতলে আপনারা মাততে না কেন, আমরা তোরা কিছু মাইতে উঠে যাই। এখানেও যারা মুরব্বী তাই যারা উপস্থিত আসুন, স্থানীয় যারা তাই তার চাষাবাদী যে উপকরণ করে আমি একটা কথা মাত্রাম, বাকি এটা দায়িত্বপূর্ণ তাই আনোয়ার সাহেব তাই আপনার এলাকার সন্তান, পুরো বিষয়টা তাই চেষ্টা করবা, নাইলে আমরা তুলে পারি আমরা সহযোগিতা পালন করতো না স্যার। আমি তাদের শেষ করি। এখন যে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য পাইছে, আর আমরা যেটা স্থানীয়ভাবে কিছুটা আগে নিছি, আমরাও কিছু জাজ করছি, বিষয়টা আলোচনা করছি। টাইম যেখানে কইছি তাই যেখানে কইছি আমরা হনু মানুষ পাঠাইছি, খোঁজখবর নিছি। আমরা উকিল না পুলিশ না যদি গাইও দিতাম না, আপনি ওলা হোকা সে ব্যস্ত দেবো, এটা তার মালিক হে, ইমানের দায়িত্ব তার ব্যক্তিগতভাবে। আর সম্পর্কটা হলো ব্লাড, রক্ত। এখন চাষা আপন বাতিজা, আপনার যদি মনে করেন আপনার বাতিজা আপনার অতটুকু উপকার করছে, অতটুকু, তাহলে আপনার আন্তরিকভাবে কইয়া এই পৃথিবীতে মরতাম সকলে, এটা আমরা জানি, কিন্তু আমরা বিশ্বাস কম করি, নিজেদের ইমানদার জাহির করি বিভিন্ন কথাবার্তা কইয়া। আপনিও হয়তো মুরব্বীর উপরে মিশা কথা হইবা না, আর যদি আপনার বাতি যায় আপনাদের উপর ন্যূনতম কিছু অবদান কইরা থাকে, ওইটা স্বীকার কইরা
স্থানীয় মানুষের লিয়া আমরা শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক সম্পাদক মিস্টার আনোয়ার খান তাইনও দীর্ঘদিন হলে ব্যবসা করছে সৌদি আরব, এই জন্য আমরা তাই সংস্থার আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমরা দিছি। আর বিশেষ করে আমি নিজেও এত অসুস্থ, আমি প্রতিদিন উমরাতেও যেতাম। আর আমি আর্মির অফিসার হিসাবে আমরা কাজ করি যে অতখান যাতে যেন পিছনে না গাইলায় ফাললে দোয়া করে দেন, তো আমরা জীবনে কাজে লাগবে কতক্ষণ না করছি। তখন পুরো বিষয়টা তাই আপনারা সবাই গাঁও মুরব্বী সবাই, আমি আপনার আর এক ভাই হিসাবে বাতিজা হিসাবে মদত করলাম, পরবর্তীতে চেয়ারম্যান হিসাবে না, আমি সম্পর্ক বাংলাদেশও যাই। আমি আমার সাবরে আপনাদের লোকে এক ফিরে গেলাম। আর চাষাবাতিদের বিষয়টা জেলা পয়সা করছি সারা জীবন বড় করে থাকে না, এসময় তা না আসলে আজকে এখন নাই, এসময় এন আসবে আল্লাহ তার দিচ্ছে, যে কোনো উচিল্লা দিচ্ছে। টাকা পয়সা সারা জীবন থাকতো না, কোনো সময় যাই দেখেন না বিচারপতি কলা ভাতার ঘুমাই দিচ্ছে। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার মালিক হলে সালমান রহমান, তার কোন পরিস্থিতি আল্লাহ খারে কোন সময় কোন মুহূর্তে নেয়। একটা মিনিট স্যার, একটা মিনিট আমার আলিমুল গায়েব তিনি একমাত্র জানেন। সেই ক্ষেত্রে আমি এখানে গ্রামের সকল মুরব্বীর সাথে আমি অনুরোধ করে দেবো, আমার সাবরে লইয়া আপনারা একটা বই আর জেলা সুন্দর হয় ওই জিনিসটা পকরুকা, আর আমরা সর্বাত্মক সহযোগিতা থাকবো। এখন আমরা দৃঢ়তা প্রিয়া আমি স্যার আমি আপনার কাছে একটা জিনিস উপস্থাপন করি আর প্লিজ। আমি মনে করি সবচাইতে বড় বিচারিতা যেটাও আপনারা সরকা আমরা সবাই মিলেও করি, ও এলাকার স্থানীয় মুরব্বীসকলের গ্রহণযোগ্য কিছু মুরব্বীসকলের প্রয়োজন আছে। তো প্রাথমিকভাবে আমরা ও এলাকার মুরব্বীসকলের একটা সম্ভাব্য 5 দিন বা 1 সপ্তাহ আমরা সময় দিই, তাই না খুশি শেষ করলে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা হলাম। আর এই 1 সপ্তাহের ভিতরে যদি পারেন না, তে আপনি 1 সপ্তাহ পরে একটা ডেট দেখা, আর আল্লাহর বাস্তে এটা হলো বড় মানবিক ব্যাপার যে আপন চাষার এখন আপন চাষার এখন বাতি যা হয়তো সারা জীবন আমরা বন্ধ করে দিই, লাইট বন্ধ করলেন, লাইট বন্ধ করলেন, আপন চাষার বাতি যা হয়তো আমরা একটা মিনিট আপনার মাধ্যমে যাই, তার কথাটা শেষ করলো। আমরা কর্মসূচি শেষ হওয়ার পরে সারা জীবন হয়তো চাষায় বাতি যার লগে জীবন দিলে এটা ভালো না, ও বাতি যায় চাষার লগে জীবন দিলে তো পারে, একেবারে ঠিক কইছে। তাহলে আমরা ও সুযোগটা রাখিয়া আপাতত একটা 1 সপ্তাহ টাইম দেখো আপনি স্থানীয় মুরব্বীরা আপনার কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ করে যাই আমরা সংস্থার পক্ষ থেকে আমার সারা বাংলাদেশের প্রধান স্যার আমরা এটা অসংখ্য কর্মীর শেষ পর্যায়ে আল্লাহ তানে এই আসন নিষেধ তান সম্মানটা রক্ষার্থে আমি আপনাদের কাছে অনুরোধ করে চাই আর যে আপনারা মুরব্বীরা 1 সপ্তাহের ভিতরে অর্থাৎ চাষাবাদ পূজায় ডাক লইয়া বইয়া দিয়া হোক না দিয়া হোক যেভাবে হোক উভয় সন্তুষ্ট যেন তা করিয়া দেখো। আর যদি পারেন না তে এতে 1 সপ্তাহ বাদে 15 দিনের দিনও বলে একটা ডেট আজকেও আমার স্যারের পক্ষ থেকে আমি প্রস্তাব রাখবো, আশা করি স্যারে মানবা। আর আপনারা চাষার বাতুজা 2 জন এবং বাতুজার পক্ষ থেকে আপনারা বুঝাইতে পারবা ওলা 1 জন বা 2 জন মানুষ নেই জানি ইনো গেলে আপনার তো হইবাই তো এক যন্ত্রণা তাইলাম নাকি তা অত মানুষ আর ও খালি ও কতজন ও কতজন ই হিকুটাত বেটিন তোরে ফাল হিকুটাত বেটাইন তোরে ফাল উচ্চনীতা সুপ্রিম কোর্টও লাগান উচ্চনি, অর্থাৎ বেশি গেঞ্জাম না করাইয়া আপনার যারা বুঝাইতে পারবো বলা আপনি 2 বা 3 জন মানুষ নেই জানি, আর মুরব্বী সাহেব আপনার 2-3 জন মানুষ লিয়ে যান জানি। আর আশা করি আমার বিশ্বাস আছে জিনিসটা আপনারা সন্তুষ্ট হয়ে যাইবা এবং স্যারের এই ওয়াদা দিয়ে আইবা বলে যে ইচ্ছা স্যার আপনার কথা আমরা মানলাম। আর এখানটা যদি হয়ে যায় আল্লাহর রহম হয়ে যায় তাহলে এলাকা খানারও বেজ্জতি আপনার তোরে বেজ্জতি পারিবারিক সম্মান সপ্তাহ ফিরিয়া ফেললাম। তো আমার এই কথা খান আপনার তোর স্থানীয় মুরব্বীগুলোর পছন্দ হয়েছে নি? জিও জিও আমরা আমার 2-4টা কথা আছে কইতাম পারবো। আপনি আর এমন কইবা আমার এই গুণীজন যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আইসে, আমি সংস্থার নাম জানিয়ে না হিসেবে উপস্থাপন করতাম মানবাধিকার সংস্থার যে কর্মকর্তা বিলবাই খুব সুন্দরভাবে বক্তব্যটা উপস্থাপন করতাম। এখন কত হইল দিয়া আসলেও এটার তো দীর্ঘদিন ধরে এটা চলিয়া হয় আজকে গ্রামও হোক না হয় কোর্ট হোক নইলে থানাত হোক নইলে মানবাধিকার সংস্থা তো ওগুলো তোলা গড়ার দীর্ঘদিন থাকে
এন্ডিং টাইমেও তাই না ইয়া যে কথাটা কইছেন যে সর্বশেষ একটি মাত ওদের প্রথম যেদিন আমি বললাম যে এটা চাষাবাতিদার বিষয়, আজকে ওনারা গুণীজন হিসাবে বুঝরা যে এটা চাষাবাতিদার বিষয়। আপনারা গ্রামবাসী তাই যে সুযোগ দিরা, আপনারা গ্রামবাসী এক সপ্তাহ নৌকা নতুবা হুকা বলে 10 দিনের নৌকা নইলে 15 দিনের নৌকা গ্রহণযোগ্য মানুষ, মানে গ্রামবাসী বলতে যে আপনি করতেই বুঝলা বিষয় না, আপনার অন্তত ওটা দায়িত্ব নৌকা নিয়া প্রয়োজনে যারে প্রয়োজন মনে করেন এই এলাকার এলাইট পার্সন আনলে উভয় পক্ষ করে সমাধান দেওয়া যাইব। আর বস্তুনিষ্ঠ বিষয় যখন আপনজন, যেমন তার সরফুলের বাবাও আসন, তান বক্তব্য পেয়েছে যে আমার ভাই আইলে সারা বিষয় খুলাসা হয়ে দিব, তখন আপনারা গ্রামবাসীর কাছে সরফুলের বাবাও বক্তব্য উপস্থাপন করবা, আপনারও তথ্য উপাত্ত সংগ্রহ করবা, বাস্তবতার নিরিখে যে জিনিসটা সত্য হইব। একটা বিষয় উল্লেখ করুন, অর্থ বিষয় না, আসলে সালমান রহমান কত কোটি টাকার মালিক হয়ে দাঁড়িয়ে খাটিয়া লুঙ্গি বুঝে দিত, মানিক শাহ বিচারকের কাছে বন্দি, দুঃখ লাগে, এটা কৃতকর্মের ফল। আমরা মনোমাজ ওটা রাখবো, সরফুলে যদি অমানবিক কিছু করুন তাহলে নিজানিজি বৈঠক করলে দেখা যাইব সত্য জিনিসটা বেরিয়ে আইব। আমার ই বাইয়া যদি সাসাল বাতি যার লাগে জুলুম করুন তাও আলোচনার মাধ্যমে আইবার, সর্বশেষ গড়র যে বিচারটা এটা হইল সঠিক এবং শান্তিপূর্ণ হইব, আত্মীয়তা রক্ষ হইব। বিদায় গ্রামের যে কোনো 1-2 জন মুরব্বী নেই নিয়া যারে সম্পৃক্ত করার প্রয়োজন হয় টান রে আনবা, প্রয়োজনে ওই যে আমার বাইর নাম আনোয়ার শাহ, উনারও যদি প্রয়োজন হয় আনঅফিসিয়ালি তাদের সংযুক্ত করবা, বিষয়টা সঠিক তাই যদি আইয়া দেখা যায় আলোচনার ভিত্তিতে সরফুলের বক্তব্যগুলা মিথ্যা বা সঠিক নাই বানোয়াট বা এলা কোনো বিষয়, তখন তাই না আইনি সহযোগিতা পাই না, তখন তাই গিয়ে দপ্তরও কইবা বলেন আমরা যে বিষয়টা গেলাম বাদীর বক্তব্যটা তো আসলে সেদিন অসমীচীন হয়েছি, বিদায় বাদীর অন্য লাইনে বুঝাইয়া প্রবাহিত করবা। আর যদি দেখা যায় তার কথাটা অবান্তর তাহলে তাই না আপনি তাহলে শেয়ার করবা যে ওনার বক্তব্য যেটা দিতে এটা ঠিক না, ওনার বক্তব্যটা সঠিক, একটা কিচ্ছু আইব। তা আমারও প্রস্তাব হইল এই ওয়ার্ডের মেম্বার হিসাবে, যদিও আমি এটা ব্যর্থ হয়েছি অতীতে, আজও যেহেতু মানে এটা সামনে পড়ে গেছি, আমার উদাত্ত আহ্বান থাকবো আমার গ্রাম গুলিজন মুরব্বিয়ান হল আছে, আমরা যদি সব কিছু ছাড়িয়ে দিলে অন্য রূপে একদিন আমরা গ্রামীণ কাঠামো ধ্বংস হয়ে দিব। দিলে আমাদের বিচারিক কাঠামো এবং মহল্লাদারিত্ব পেশাদারিত্ব বজায় রাখতে আপনারা রাখুন, আর প্রয়োজনে উপযুক্ত মানুষগুলারে সংযোজন করিয়া ওটারে সুন্দর একটা সুরাহা করো। ও হইল মাত্র খুব সুন্দর আপনার কথাগুলো ভালো লাগলো। আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। আগে ছিলাম এখন আমি 2-3টা কথা 517 আপনারা তো হলে হুঞ্জুয় তারা চাষাবাদ তুলে দেবো, আমরা গ্রামের মানুষ, আমরা রে ওদের মামলা দেবলা দিল 16 জন দিয়া দক্ষিণ সুরমা দেখতে বাদে আমরা ও মেম্বারটি লইয়া গিয়া আমরা খালি এন্ট্রি দিয়া ওয়ার ফালাইয়া গেছে, বাদে দক্ষিণ সুরমা আমরা দারোগার নাম কি দাঁড়াবো ভারতী আমার চাষা মাঠে আমি একটাই আপনার আপনার যেটা কইতাছে মনের কষ্ট না নেই যে ওখানে প্রকাশ পাইছে দেন টাইন বাইটা টান চাষা টাইন টেকা আমরা রেখে তাহলে শেষ করে দুই নম্বরে এখন সিলেট নির্বাহী কোর্ট আর একটা ওটা তো আমরা আশা ও এখনও মনে হয় আপনারা ওটা আজিরুদ্দিন নাম আছে মনে হয় ও আমরা অত্র এলাকার মানুষ আছেন, গাঁও তো সব মানুষ আছেন, কোনো মানুষের তার লাগে কোনো দরবার তার মনে হয় 6 বছর হইতে চৌকি দেখছি, তো হে হোক তার সামনে আমি তারা 6 বছর হইতে চৌকি দেখছি। আচ্ছা এটা সেকেন্ড স্টেপ, আমাদের একটা মাত একটা মাত ও যে আমার ভাই চাষার বড় ভাই বাইরা না, এই মামলাটা 19 বছর এই বাড়ি হচ্ছে এখন পর্যন্ত এই মামলাটা, তাও আমি দেখাইতাম পারবো, আমার এই যদি দেখাইতেও পারি না আমি দেখাইতাম পারি না যদি আর বাস্তব শান্তির সভাত আছে, আপনার এই ধরনের বক্তব্য আমরা আশা করছিলাম না।
আমরা এটা বক্তব্য আশা করছিলাম না, অনেক কিছু আমরা শুনতে গেলাম, হয়তো ডিসাইড 10 দিন লাগবে কেন। আমরা শর্টকাট যে 2 একটা কথা বলছি মেম্বার সাহেব বুঝছেন, এর আলোকে গুরুত্বপূর্ণ 2 জন যেন তারপর আরও সাংসদ 2 জন আনোকা আইন নিয়ে আপনারা ওই উদ্যোগ নৌকা আর তার নাম্বারটা রাখুন আমরা সাহেব, তারা আপনার এলাকার সাথে আর ওই হিসাবে যাও কাজ দোকটা বইলে আপনার তো মনে বুঝবেন না সরফুলে বক্তব্য দিলাইছ, আমার এই ভাইয়ে বক্তব্য দিলাইছ, এই বক্তব্যগুলা এই গুণীজনগুলা অনুধাবন করে লিছ। এই বক্তব্য যদি আপনি সম্পৃক্ত বিচারিক বিষয়ে যে ফরে ফাইন্ডিং সেই বইটার কিতা আপনারা আসামি দিল বলিয়া মনের খুব এখন প্রকাশ, এখন তো বিচারিক বইটা কর না, এটা আপনার রাহুকা যখন বিচার কার্য শুরু হইব আশা করি আমার এই বাইরে আনবা। যদি আমি বাই সম্বোধন করি আনঅফিসিয়ালি হিসাবে, অফিসিয়ালি হিসাবে তো তার পদমর্যাদা হিসাবে এই মুহূর্তে উনারে আনবা, আনলে তাই নতো অন্তত বিষয়গুলো বিচার যিনিও করবেন কিন্তু বিচক্ষণতার সহিত করবা, তখন বিষয়টা তো এমনি ফলো আপ হইব। আপনি অপরাধী হইলে তার পেনাল্টি দিবা, অপরাধী না পেনাল্টি দিতা না, এটা জাজমেন্টে একটা হইব। মেম্বার সাহেব আপনার একটা মিনিট, মেম্বার সাহেব আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে আর উপস্থাপনটাও আমি খুশি হইয়া যে আমি একজন হিউম্যান রাইটসের মানুষ হইয়া যে যোগ্য একজন মেম্বার আপনার ঘোষণা দিয়ে গেলাম আমার সংস্থা থেকে, আপনার কিছু কথার থেকে আমি অনুবাদন করতাম পারছি। এটা একটা কথা আপনার এখন তো সময়টা তো বড় মূল্যবান আপনারও আমারও সবার। জি ও আজকুর যে কথাগুলা আপাতত হোক প্রস্তাব আমি প্রথম দিছিলাম, আর সেকেন্ড পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা সবাই এটা সুবিবেচনা করে ওটাও কার্যকারী করছেন। মুরব্বী সকল বইয়া ওটার একটা সুরাহা করে দিতা, এই পারিবারিক ইজ্জতটা পরিবারের ভিতরেও থাকতো। এই জায়গায় যদি শেষ না হয় স্যার একটা মিনিট, ওই জায়গায় যদি ওই দিন হইলা তো হইতে পারে যে মুরব্বী সকল বইলা করেও যে শেষ হয়েছে বইলা নাই, বহুত জিনিস আপিল হয়ে যায়। যদি ইনকেস ইলা আপিল হয় তাহলে আপাতত আমরা ব্যর্থ মনে করিয়া নিতাম না, এবং আমরা মনে করিয়া নিব যে আমরা ফার্স্ট কোর্ট সুপ্রিম কোর্ট এখনো রয়েছে। আর এই ঘোষণা হিসাবে আমি একটা জিনিস দেড় কণ্ঠে আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করে 2টা পক্ষ করে জানাই, আর আপনার এখন পুরো আমার কথাটা সমঝিছেন না আপনি পুরা ফার্স্ট কোর্ট সুপ্রিম কোর্ট 2টা, অতএব তৃতীয় কোনো রাস্তায় আর আপনারা নতুন যদি কেউ আটন তাহলে মুরব্বীসকলও ভাইতা নাই, আমারও ভাইতা নাই, এবং আমার স্যারকেও আমি রিকোয়েস্ট করবো স্যার আপনি এটা তার ইনভলভ হই না যায়। অর্থাৎ এখন তাকে আর আপনারা যে যতখানো বেসন কি যতটা মামলা দিলাইছেন বা একের বিপক্ষে আরেকজনে কইলিছেন কিন্তু আর নতুন কিছু কইতাও না, নতুন কোনো ধ্যান দরবারও যাইতাও না, ফুলাইবার মতো মন মানসিকতার থাকে এটা শেষ না হওয়া পর্যন্ত ওটার এন্ডিং হওয়ার পরে অন্য রাস্তা চিন্তা করবা। এটা যত সময় এন্ডিং হইবা না অত সময় সরফুলও অন্য রাস্তায় হাঁটিবা না, আপনিও অন্য রাস্তায় হাঁটিবা না, এমনকি দুঃখ সুখও কইবা না, আপনিও কইবা না। স্যার আমি কইতাম সেয়ারটাও যে যেহেতু আইসি আমরা স্যারও আইসি, আপনি আমরা মেম্বার সাহেবরে বা একজনের দায়িত্ব জায়গাতে একজনের আমরা মেম্বার সাহেবের মাধ্যমে একটা দায়িত্ব যে ও টাইম এটার অ্যারেঞ্জমেন্ট করিয়া জানাইবা যে আপনিও থাকবা, ওখান থেকে একজনের দায়িত্বটা একবারে সকলেও দিয়ে যাবে। আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমি এখানে একটা ব্লকে যে একজন মেম্বার বানাইছে, ও একটা ব্লকের যতক্ষণ মাটি মানুষ পশু পাখি আছেন সারার বার্তান খান্দ এখন তাই যদি এটা দায়িত্ব মুক্ত হইতে চান আমরা তাহলে ধন্যবাদ দিয়ে যাই, কিছু করার নাই। আমি ওটা উল্টা বাংলা লাগে প্রস্তাব করছি যে মেম্বার সাহেব এটা করছে আর কাজে আমি এটারে কিছু বিষয় আছে, পারিপার্শ্বিক বিষয় আছে, আমি যার কারণে আমারও বাইরে কথা প্রস্তাব করে তাই থাকবা প্রধান সমন্বয়ক আর গ্রামের মুরব্বী, কারণ এখানে আমি ডিফল্ট, যার কারণে আমি যে আবার পুনরায় সংগঠিত করতাম আমি এই বিষয়ের সম্ভব না, কিন্তু আমার সম্পৃক্ততা সর্বদা আমার রাগ না, মহল্লাবাসী এটার উদ্যোগ নেই, আমার সর্বদা যখন হইবা তখন হাজির হইবা। আপনি এক্স মেম্বার আসলে আগে রানিং মেম্বার আগেও ছিলাম এখনো আছে, এখন রানিং। আমরা মানবাধিকার প্রস্তাব দেওয়ার আরো একবার মেম্বার হইতে হতো, কিছু কর্মসূচি ওখান চালাই যাইতে হতো, বই দেখতো আর মাতুন না জানি সবাই ধন্যবাদ। আমরা মাঠে কথা কিন্তু ভুল বান্তি সমাপনী দিবা, আর আমরা আবার একটা প্রস্তাব লাগছে আমি একমত আছি, আর আপনার সরকার সহযোগিতা করবো আন্তরিকভাবে, যাতে আমরা ও কাজের জন্য সম্পর্কে একটা নেকি পাই।
তো আপনাদের সারারে না